गुड मर्निंग। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। আজকে 14 আগস্ট শনিবার। আমি আমার ব্লগটা শুরু করছি। তার আগে ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম এবং সালাম জানাচ্ছি। এখন সকাল 9:20। এই দেখো, এই জায়গাটা ফ্যানের তেল পরে কি অবস্থা। এইটাকে তুলতে গেলে আমার মনে হয় বেশ একটু ঝামেলাই হবে। আমি তো এখন টাইম পাচ্ছি না, দেখি সুযোগ বুঝে এটার ব্যবস্থা করতে হবে। খুব বাজে লাগছে দেখতে। ফ্যানের তেল দিলাম কিন্তু তা তো হলো না, অন্য কোথাও প্রবলেম আছে। তাহলে আমি এখনকার মতন আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার আমি ব্রেকফাস্টটা সেরে নিই। বিস্কুট আর চা, আর কিচ্ছু নেই এখন, কারণ আমার হাতের সময়টা খুব কম। আমি একটু ব্যস্ত আছি, যাব একটু বাজারের দিকে, অন্য কাজ আছে। তাই মুড়ি খেতে গেলে লেট হবে, তাই বিস্কুট আর চা। আমার ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
আমি এখনকার মতন যাচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা করছি। হাই, আমি স্নান করে উঠলাম। রান্না আমার দেরি হবে আজকে, তাই আমি টিফিন করতে আসলাম। একটা টিফিন করি, তারপরে ধীরে সুস্থে আমি রান্নাঘরে যাব। তাই এই দেখো, 3টে মিষ্টি, 3টে পরোটা। আমি তো রোজ রাত্রিবেলা রুটি খাই, তাই ভাবলাম তাহলে আমি পরোটাই খাই দুপুরে টিফিন। আর এই যে দেখছো 3খানা মিষ্টি, এটা হচ্ছে সুগার ফ্রি মিষ্টি, সুগার ফ্রি। আমি আমার নাতনির জন্য মিষ্টি এনেছি। ও তো রবিবার ছাড়া মিষ্টি খাবে না, মানে দেবে না, তাই ওর জন্য এনেছি নর্মাল মিষ্টি, আর আমার জন্য এনেছি সুগার ফ্রি মিষ্টি। তাহলে আমি টিফিনটা করি। সব দোকানে পাওয়া যায় না সুগার ফ্রি মিষ্টি, তাই একটা দোকান আছে, বড় দোকান, ওই দোকানে পাওয়া যায়। হাই, তোমরা দেখো, আমি রান্নাঘরে আসলাম। আমি যেভাবে রান্না করি সেইভাবে রান্না করে তোমাদের আমি দেখাবো। এটা কিন্তু ধরতে গেলে কোনো রেসিপি নয়। আমি আমার মতন যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। আমি প্রথমে উনুনটা ধরাচ্ছি। দেখো, এখানে 3 পিস তেলাপিয়া মাছ আছে। আজকে যে আমি রান্নাটা করব এর নাম হচ্ছে টক ঝাল মিষ্টি তেলাপিয়া, টক ঝাল মিষ্টি। তা দেখো আমি কি কি নিয়েছি। 3 পিস তেলাপিয়া নিয়েছি। আমি আধ ঘন্টা আগে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর মাছগুলো মাঝখানে আমি চিড়ে দিয়েছি। সঙ্গে কি লাগবে আমার, চিনি লাগবে, লঙ্কা পাউডার লাগবে, হলুদ পাউডার লাগবে, ধনে পাউডার, জিরে পাউডার। আর এখানে আছে আদা, রসুন, টমেটো একসাথে আমি পেস্ট করেছি। আদা, রসুন, টমেটো একসঙ্গে পেস্ট করেছি। কড়াইটা গরম হলে আমি তেল দেব।
এই রান্নাটা আমি সরিষার তেলে করব। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দিচ্ছি। আমার জায়গা খুব শর্ট, আমার দেখাতে প্রবলেম হয়, তবু আমি চেষ্টা করছি তোমাদের ভালোভাবে দেখানোর জন্য। কড়াইটা গরম হয়ে গেছে এবং তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তেলাপিয়ার টক ঝাল মিষ্টি আমি এর আগে অনেকবার করেছি বা খেয়েছি, কিন্তু বছর 2 হলো, আমার 2 বছরের বেশি হবে, মনে হয় 3 বছর। 3 বছরের মধ্যে আমি এই তেলাপিয়ার টক ঝাল মিষ্টি করিনি, আজকে করছি। এই তেলাপিয়া মাছের টক ঝাল মিষ্টি করতে গেলে তোমরা কিন্তু অবশ্যই জ্যান্ত তেলাপিয়া কিনবে, চালানি তেলাপিয়া নেবে না, আর সরিষার তেলেই করবে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে দেখো যথেষ্ট তেল আছে, যথেষ্ট তেল আছে। আমি এই তেলের মধ্যে
দিয়ে দেব পেস্ট করা মশলাটা দেব, বড় এক সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন একসাথে পেস্ট করেছি আমি। জায়গাটা ছোটর জন্য, জায়গাটা ছোট তাই আমাকে দেখাতে পারছি না ঠিক মতন। এখন আমি এর মধ্যে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কা পাউডার, ধনে পাউডার, চিনি, এই সময় আঁচটা কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে করতে হবে। নাড়াচাড়া করতে হবে, কারণ যাতে কড়াইতে লেগে না যায়। কড়াইতে লেগে গেলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি এবার একটু জল দেব,
অবশ্যই গরম জল। আমি সবসময় গরম জল ব্যবহার করি। এবার আমি এই আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি তেঁতুল গোলা জল দিচ্ছি। একটু বাড়িয়ে দিলাম আঁচটা। এবার আমি জল দিচ্ছি। তোমরা মনে রাখবে এই তেলাপিয়া মাছের টক ঝাল মিষ্টিতে বেশি ঝোল রাখা যাবে না, গামাখা গামাখা হবে। ঝোল হলে কিন্তু টেস্ট হবে না। আঁচটা বাড়িয়ে দিলাম। দেখো ঝোলটা টকবক করে ফুটছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। তোমরা এই তেলাপিয়া মাছটা আরেকটু ছোট সাইজের কিনবে, সুবিধা হবে। দেখো আমি ভাজা মাছগুলো দিয়ে দিছি, আর লঙ্কা 5টা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 5টা চিড়ে দেওয়া লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য বা 5-6 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম।
6 মিনিট বাদে আমি ফিরে আসলাম। এবার মাছগুলোকে আমি উল্টিয়ে দেব। আবার ঢেকে দিচ্ছি। মিনিট 4 বাদে আমি আবার ফিরে আসব। 5-6 মিনিট বাদে আমি ফিরে আসলাম। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দিচ্ছি। আচ্ছা, গ্যাসটা অফ করলাম। আমি কিন্তু এক্ষুনি নামাবো না, আমি 2-3 মিনিট বা 4 মিনিট এইভাবে ঢেকে রাখবো। 4 মিনিট বাদে ফিরে আসলাম। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখো, তেলাপিয়া মাছের টক ঝাল মিষ্টি আমার রেডি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার অন্য একদিন আমি রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব।